আচ্ছা, আপনাদের কাছে মুরগির পা এবং চিকেন উইংস খেতে কেমন লাগে? আমার কাছে কিন্তু দারুণ লাগে খেতে। বিশেষ করে মুরগির পাটা কিন্তু আমার কাছে খুবই মজা লাগে। তো আমার কাছে এই জিনিসটা খুবই ফেভারিট। তাই এই জিনিসটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে চলে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি মজার রেসিপি। আর এই রেসিপিটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুরগির পা আর চিকেন উইংস আছে। তো দুইটা একসাথে মিক্স করে আজকে আমি ভুনা করব। তো পাটা কিন্তু আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর পা এমনিতেও কিন্তু বিভিন্ন মানে ওষুধ বলতে পারেন, কারণ এটা মানে ক্যালসিয়ামের জন্য খুবই সাহায্য করে আর কি, ক্যালসিয়াম পূরণে। তো অনেকেই পা খেয়ে থাকে। তো আমি কিন্তু ফার্স্টে পাটা একদমই পছন্দ করতাম না। তো পরবর্তীতে আসলে পা খাওয়ার প্রতি একটা লাভার হয়ে গিয়েছি আর কি। তো আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ফার্স্ট টাইম আসলে একটু মানে অন্যরকম লাগতো, পাটা পছন্দ করতাম না, যে মুরগি মানে ময়লা টয়লা পাড়ায় এরকম একটা ফিল করতাম। তো ছোটোবেলায় আর কি। তো বড় হওয়ার পরে আসলে পাটা যখন একবার খাওয়া শিখে গিয়েছি তখন কিন্তু আসলে পাটা ভীষণ ভালো লাগে খেতে। তো ফার্স্টেই কিন্তু পাটা আমি সুন্দরভাবে গরম পানি দিয়ে আম পা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মানে পায়ের উপরে যে খোসাটা আছে সম্পূর্ণ ফেলে দিয়েছি। তারপরে চিকেন উইংসগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজ কুচি মানে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এখানে সকল মসলা দিয়ে দিলাম। আদা জিরার পেস্ট, এলাচ, দারচিনি, লং, যা যা লাগে সম্পূর্ণ সবকিছু দিয়ে, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে এইটাকে মশলাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যখন একদম সুন্দরভাবে লাল লাল করে কষানো হয়ে যাবে তখন কিন্তু চিকেন উইংসগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন চিকেন উইংসটা কিন্তু আর পাটা কিন্তু দিয়ে দিলাম। তো শুধুমাত্র পা যদি রান্না করতাম তাহলে কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগতো না। তো একটু মিক্স করে রান্না করলে কি হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে যারা চিকেন উইংস খেতে পছন্দ করেন তারা কিন্তু আসলে সাথে পাও যদি অ্যাড করে দেন তাহলে কিন্তু খেতে আর একটু বেশি ভালো লাগবে। তো এখানে কিন্তু সুন্দরভাবে মশলার সাথে মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কষানো কিন্তু কমপ্লিট, একদম লাল লাল হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করি। তো প্রতিদিন আমি কি করি সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো আমার ব্লগটা কিন্তু আমি খুবই ছোট্ট আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মুরগির পাটা কিন্তু খুব ভালোভাবে কষানো কমপ্লিট। তো এখন কিন্তু পানি দিয়ে দিলাম। তো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব, মিক্স করে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব, তাহলে কিন্তু আমার মানে মুরগির পায়ের তরকারিটা একদমই সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে যাবে। আর এইটা খেতে ভীষণ মজাদার হয়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো আপনারাও যদি একবার এরকম করে রান্না করেন, ট্রাই করেন, তাহলে কিন্তু আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু হয়ে গিয়েছে। তো আর একটু হালকা করে পানিটাকে শুকিয়ে নেব, মানে একদম ভুনা ভুনা করব আর কি। তো আমি যেহেতু হাই হিটে রান্না করতেছিলাম, দেখেন কি অবস্থা, ধোঁয়া তো প্রচণ্ড রকম মানে ধোঁয়া উঠতেছিল আর প্রচুর গরম আর কি। তো যেহেতু মাটির চুলা রান্না করতেছি আর মাটির চুলা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।